নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। বেসন দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের মিষ্টি বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই মিষ্টিটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, আর ইনগ্রিডিয়েন্টসও মাত্র দুটোই লাগে। আমি শিওরভাবে বলতে পারি, যদি বেসনের এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু মার্কেট থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। আর সামনেই দিওয়ালি আর ভাইফোঁটাও আসছে, তাই বাড়িতে নিজের হাতে এই মিষ্টিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল মিষ্টির রেসিপিটা। আর এই স্পেশাল মিষ্টির রেসিপিটার নাম হলো বেসনের বরফি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক, আর আশা করছি আপনাদের ভালোও লাগবে। তো আমি মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে টোটাল হাফ কাপের মতো ঘি ব্যবহার করেছি। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গলে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। নর্মালি আমাদের পকোড়া করার জন্য যেসব বেসন বাড়িতে থাকে সেই বেসনই কিন্তু ব্যবহার করা হয়েছে। এবার এই বেসনটা আমি ভালোভাবে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। তবে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো রেখেছি, আর লো রেখেই কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেসনটা যেন পুড়ে না যায়, এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর কাঁচাও না থাকে। কেননা বেসনটা কাঁচা থেকে গেলে মিষ্টির স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না। তো দেখুন ভালোভাবে কিন্তু বেসনটা ঘিয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি লো ফ্লেমে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এবং একটা বেসন ভাজার সুগন্ধ আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। তো এই সময় আমি বলে রাখি, আমি এতে কিন্তু আরও 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছিলাম। সরি বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো ঘিটা দিয়ে আমি ভালোভাবে বেসনটাকে ভেজে নিয়েছি এবং দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পর কিন্তু ঘিও ছাড়া শুরু হয়ে গেছে। আমি এটা টোটাল কিন্তু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপের মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এই বেসনের বরফিটা বানানোর সময় যদি একটু মিল্ক পাউডার ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো। যদি বাড়িতে এলাচ গুঁড়ো না থাকে তাহলে ছোটো এলাচের দানা একটু শিলবাটায় গুঁড়িয়ে নিয়ে সেই গুঁড়োটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে কালারটা দেখুন অনেকটা চেঞ্জও হয়ে গেছে, আর একটা সুন্দর বেসন ভাজার গন্ধও বের হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে একটা প্লেটে এটা ঢেলে রেখে দেবো। তো আমি ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আমি যেই কাপের মাপে বেসন মিল্ক পাউডার নিয়েছিলাম সেই কাপের মাপেই কিন্তু চিনি আর জলটা নিয়েছি। আপনারা কিন্তু যে কাপ বা বাটি ব্যবহার করবেন সেই একই বাটি বা কাপের মাপেই কিন্তু সবকটা উপকরণ নেবেন। এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। এবার এই রসটা আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একতার বানার মতো রসটা ফুটে রেডি হচ্ছে।
তো দেখুন বেশ কিছুক্ষণ রসটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, দুটো আঙ্গুলের মাঝখানে দেখুন রসটা একটু নিয়ে চাপ দিলেই একতার সৃষ্টি হচ্ছে, মানে একতারটা বাঁধছে। তার মানে আমাদের কিন্তু রস পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই বেসনটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই বেসনটা। এবার এই বেসনটা আমি খুব ভালোভাবে রসের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বেসনটা কিন্তু সুন্দরভাবে ভেজে রাখার ফলে কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে, কালারটাও কিন্তু অনেকটা ডার্ক এসেছে। এটা কিন্তু খানিকটা দেখতে হবে যেরকম আমাদের মিল্ককেক মিষ্টিটা হয়ে থাকে। তো দেখুন আমি বেশ 2-3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে বেসনটা রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে কিন্তু বেসনটা আর ফ্রাই প্যানে চেপকাচ্ছে না। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বেকিং ট্রে বা বেকিং টিন নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি বুলিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো থালা বা প্লেটেরও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এই বেকিং ট্রেটার মধ্যে বেসনের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে ছড়িয়ে নিয়ে ভালোভাবে একটা সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি, যাতে যখন বরফিটা আমরা কাটবো তখন যেন দেখতে ভালো লাগে। তো দেখুন ভালোভাবে কিন্তু সেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম আর পেস্তা কুচি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ছড়িয়েই কিন্তু ডেকোরেশন করতে পারেন। আমি পেস্তা আর বাদামটাই দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে একটু হালকা করে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এবার এই বেসনের মিষ্টিটা আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিংবা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন আমাদের কিন্তু বেসনের মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি যাতে খুব সহজেই ডিমোল্ড করা যায়। এবার সাইড থেকে এইভাবে কেটে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে এগুলো চৌকো আকারে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বা যে কোনো সাইজেরই কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে কিন্তু নর্মাল চৌকো আকার করেই কেটে নিচ্ছি। তো দেখুন এক সাইড থেকে কেটে নিয়ে আমি অন্য সাইড থেকেও কিন্তু বেশ ভালোভাবে এটা পিস করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু বেসনের বরফি একদম রেডি হয়ে গেছে এবং আমি পরিবেশনও করে দিয়েছি। আশা করছি আপনাদের এই মিষ্টির রেসিপিটা ভালো লাগবে। তো কেমন লাগলো এই মিষ্টি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার বেসনের বরফি বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এটা।